যে বৈষম্য বৈষম্য বলে আপনারা সরকার গঠন করছেন, আমরা সমর্থন করছি, এখনো সমর্থন দিচ্ছি, ভবিষ্যতেও দিব, যদি আপনারা আর বৈষম্য না বাড়ান। আমরা চাই দেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্যের মাধ্যমে যত সত্তর একটা নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে আপনারা একটা রোড ম্যাপ দিন। আমাদের কথা হলো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে তারাই দেশের সরকার গঠন করবে। যেই সরকার হবে প্রতিনিধিত্বশীল সরকার, এই সরকার জনগণের নিকট জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। জবাবদিহিতা ছাড়া কোনো কালে, কোনো দেশে, কোনো সময় কোনো সরকার কোনোদিন জনগণের কল্যাণ করতে পারে নাই। অতএব আমরা চাই দেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্যের মাধ্যমে যত সত্তর একটা নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে আপনারা একটা রোড ম্যাপ দিন। এখন আমরা তো আগেই বলছি যে আমরা 16 বছর থেকে রাস্তায় আন্দোলন সংগ্রাম করতেছি, অত্যাচার নির্যাতন সহ্য করছি এবং জেল জুলুম সহ্য করছি একটার জন্য শুধু, সেটা হলো দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। যেই সরকার প্রতিষ্ঠা হবে জনগণের ভোটে, যে ভোট হবে, যে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক। অতএব এটা কিন্তু আমাদের জনগণের চাওয়া, এটা কিন্তু বেশি চাওয়া না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অতএব আমরা মনে করি যত সত্তর আপনারা এটা করবেন ততই ভালো। আর যেসব উপদেষ্টারা বলেন বা কোনো কোনো প্রতিষ্ঠানে কিছু কিছু চেয়ারম্যান ওই বাংলাদেশের গভর্নর নিযুক্ত করা হয়েছে, মনে হয় যে বাংলাদেশকে একদিনে ঠিক করার সব দায়িত্ব ওনাদের। একটা দিকে মনে রাখতে হবে, যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত না এবং যেসব প্রতিষ্ঠানে যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি মনে করেন বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে আপনারা সব একসাথে ঠিক করতে পারবেন, আপনারাও কিন্তু বোকার স্বর্গে বাস করতেছেন। অতএব আমরা চাই না যে দেশে আর কোনো অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, আর কোনো খারাপ হোক। আমরা চাই জনগণ মিলে আমরা এই দেশকে রাজনীতি এবং অর্থনীতি দুটাকেই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যাতে করে যেই বৈষম্য করে তো আমরা অনেক কথা বললাম, কিন্তু বৈষম্য তো বহুমাত্রিক ভাই। বাংলাদেশে কোন জায়গায় বৈষম্য নাই? আমার ছেলে ওই ইংরেজ মিডিয়াম স্কুলে পড়ে, আরেকজনের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে যেখানে টিচার নাই। এটা কি বৈষম্য না ভাই? আমি আবার কিছু হলে আমি ওই ইউনাইটেড হাসপাতালে যাই, আরেকজন ওই ঢাকা মেডিকেল কলেজে রাস্তায় ঘুরে যাই, দালাল দললে কোনো রকমে একটু সিট পায়। এটা কি বৈষম্য না? তো বৈষম্য হাজারো রকমের আমাদের সমাজে আছে। আর আয়ের বৈষম্য আছে, সম্পদের বৈষম্য আছে, সামাজিক বৈষম্য আছে। এরকম বৈষম্য নাম ধরে বলতে থাকলে আমি আজকে সন্ধ্যা পর্যন্ত খালি বিভিন্ন নামে বলতে পারবো। অতএব সব বৈষম্য আপনারা আর বৈষম্য বাড়াবেন না। আমি মনে করি জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া বৈষম্য আরও বাড়বে। অতএব আমরা চাই না যে আপনাদের বৈষম্য সৃষ্টি হোক। যেই বৈষম্য বলে আপনারা সরকার গঠন করছেন, আমরা সমর্থন দিচ্ছি, এখনো সমর্থন দিচ্ছি, ভবিষ্যতেও দিব, যদি আপনারা আর বৈষম্য না বাড়ান। এ কথা বলেই আমি শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।